যেতে হবে ঠাকুরের ঘরে। বৃন্দাবনে যাওয়ার দরকার নাই, তুমি যদি মন থেকে এই হৃদয়টাকে বৃন্দাবন করতে পারো তোমার বৃন্দাবন দর্শন হয়ে যাবে। এই হৃদয়টাকে বৃন্দাবন করো। তুমি কি ভেবেছো ভগবান কিছু জানে না, ভগবান বোঝে না? তুমি যে ঠাকুর ঘরে যাবে, এই যে তুমি বলেছো ঠাকুর ঘরে যাবে, তুমি কি চাইবে, ছেলে চাইবে, মেয়ে চাইবে, টাকা চাইবে, পয়সা চাইবে, ও সব জেনে বসে আছে। তোমাকে আর নতুন করে প্রণাম করে বলতে হবে না ঠাকুর তুমি আমাকে এটা দাও। তাহলে যে অন্তর্যামী, যে অন্তরের কথা বোঝে, যে অন্তরের কথা সব জানে, তাহলে মন্দিরে গিয়ে প্রণাম করে বলতে হবে না, তুমি ঘরে বসে প্রণাম করে বলো, সেটাই ভগবান, সেটাই ভগবান শুনবে। তাহলে এই মনটা দিতে হবে। বললো বাবা যাও তুমি পূজা করো, আমি আমি এই এখানে বসে বসে আমি একটু হরিনাম করব। মা তো আমায় হরিনাম করতে শিখিয়েছে, কর বাবা কর, হরিনাম কর। ও মা, ওই ব্রাহ্মণ মন্দিরের ভেতরে গিয়ে ঘন্টাটাকে নাড়ছে, আর এদিকে ছোট্ট জয়া আজ হরিনাম করছে। সবাই মিলে আমরা একটু হরিনাম গাইব। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওহে নিরুদায়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওহে দয়াময়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ওহে নিরুদায়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে অগনিরোদয়, আর তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল অন্তরে ডাকি যে তোমার, আর আকুল অন্তরে ডাকি যে তোমার। দর্শন কবে বা দেবে গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে,
তুমি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়। ভগবানের দেখা হলো কি না মাগো হয়নি। ব্রাহ্মণ পূজা করে ফিরছে, ছেলে বললো বাবা তুমি তো পূজা করেছো, তাহলে ভগবানকে আমি একবার প্রণাম করে আসি। একবার আমি ভগবানকে প্রণাম করে আসি। বললো বাবা যা, তুই কিন্তু দূর থেকে প্রণাম করে চলে আসবি। জয়দেব এবার প্রণাম করতে ঢুকেছে, আর যেই না মন্দিরে ঢুকে প্রণামটা করলো, আর করার সঙ্গে সঙ্গে মাগো ভগবান বলে উঠলো কিরে কেমন আছিস, তোর মাটা তো মরে গেল। জয়া ভাবছে যে আমার মা মরলো জানলো কি করে। ভগবান বলে শুধু তোর মনের কথা কেন, এখানে যতজন ভক্ত আছে সবারই মনের কথা আমি বলতে পারি। তোকে তো চান করিয়ে দেওয়ার কেউ নেই, তোকে তো খাইয়ে দেওয়ার কেউ নেই, আমাকে তুই নিয়ে চল, আমি তোকে খাইয়ে দেব, আমি তোকে ঘুম পাড়িয়ে দেব, আমি তোর সব কাজ করে দেব, তুমি আমার সঙ্গে যাবি। কিন্তু বাবা তো বলেছি তোমাকে নিয়ে যেতে বারণ করেছে, তুমি আমার সঙ্গে যাবে। আরে তুই আমাকে নিয়ে চল, আমি তোর সব কাজ করে দেব। এবারে ভগবানকে কোলে করে নিয়ে যখন ওই গোপালকে নিয়ে এসে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা বললো হ্যারি তোকে বারবার বললাম সোনার ঠাকুর তুই চুরি করবি না, তুই জমিদারের সোনার ঠাকুরকে চুরি করলি, তুই তো পাক্কা চোর রে, যা রেখে আয়। ও বাবা বাবা আমি তো বলিনি, ও তো আমার সঙ্গে আসবে বললো, ও বলেছে চান করিয়ে দেবে, ও বলেছে খাইয়ে দেবে, ও আমার সব কাজ করে দেবে। বাবা মনে মনে ভাবছে এতদিন আমি পূজা করেছি, কোনোদিন ভগবানকে দেখলাম না, দেখা তো দূরের কথা স্বপ্নেও কোনোদিন দেখিনি। আর ছেলে মাত্র একদিন প্রণাম করেছে ঠাকুর ঘরে এসে, ছেলে ঠাকুর পেয়ে গেল, ভগবানকে পেয়ে গেল। এটাই হয় মা, এটাই হয়। সেই যে 5 বছর বয়সে ভগবানের মন্দিরে গেল, ভগবানকে যে প্রণাম করলো, তার মনটা ছিল সাদা সরল, আর সরল মনে ভগবানকে ডেকেছে, তাই ভগবান তার কাছে এসেছে। বাবা সারা জীবন পূজা করে গেল, কিন্তু বাবার মনটা সরল ছিল না, তাই সে ভগবানকেও পেল না। বাবা বলল খোকা তুই জমিদারের ঠাকুরকে রেখে আয়, আমি তোকে কথা দিলাম, আমি তোকে মেলা থেকে একটা ছোট্ট গোপাল কিনে দেব। ও বাবা তুমি আমাকে মেলা থেকে গোপাল কিনে দেবো? দেবো রে দেবো, চল বাড়ি চল। ও মা বাড়ি থেকে আবার যখন পরের দিন পূজা করতে আসছে, আর একটা মেলা বসেছে মা, এখানেও মেলা বসে, তো মেলা হয়, হ্যাঁ হয়তো, তা তেমন একটি মেলায় বাবার হাতটা ধরে গেছে, আর বাবার হাতটা ধরে বললো বাবা, ও বাবা আমি কি নেব জানো? ও মা মেলায় অনেক রকম দোকান বসেছে, অনেক রকমের দোকান, কত খেলনার দোকান বসেছে, কত খাবারের দোকান, কত জিলিপির দোকান। কিন্তু ছেলে কি করলো? ছেলে বলছে ও বাবা বাবা আমি কি নেব জানো? বলে কি নিবি? ওই গিরিধারী না আমার মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। গিরিধারী না আমার মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ও ঠাকুমা নাতিদের নিয়ে মেলায় যাওয়া হয়? হ্যাঁ যাওয়া হয়? তার নাতিরা বায়না করে, বায়না করে, আর না দিলে কি করে? ঠাকুমার কাপড় একেবারে ছিঁড়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ আমাদের ছেলেটা গেলে কি করবে? কোথায় বন্দুক, হ্যাঁ কোথায় জিলেপি, কোথায় এগরোল, কোথায় চাউমিন, এই সব খাবে।
ও মা এইটা তো ভক্ত সন্তান, এ কি করলো মা? এগিয়ে একটা ঠাকুরের দোকান দেখতে পেয়ে সেই ঠাকুরের দোকানের কাছে গিয়ে বাবার হাতটা ধরে বলল, বাবা আমি ওই গোপালটা নেব, গিরিধারী লাল মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। আচ্ছা কটা বাজে বলো তো? হ্যাঁ কটা বাজে? হ্যাঁ পৌনে 11টা। তা এত রাত পর্যন্ত দোকান খুলে রেখেছো? ছেলেটা আমার বায়না করছে দেখতে পাচ্ছ না? বলি ও দোকানদার, এই গোপালটা কত দাম? 500 টাকা দাম। কিন্তু আমার কাছে তো 50 টাকা রয়েছে। আমি গোপাল, এই জয়া এক কাজ কর, চল বাড়ি চল, আমি সেখান থেকে পয়সা আমি ধার করব, করে নিয়ে এসে তোকে গোপাল কিনে দেবো, চল বাড়ি চল। হ্যাঁ বল, তোর ওই গোপালটাই চাই? কিন্তু ওর দাম 500 টাকা, আমার কাছে আছে 50 টাকা, তোকে দেবো কি করে? চল বাড়ি চল। বাবা আবার বলে দাঁড়াও না, আরে ওটা কিনে দেবো কিন্তু আমাকে তো পয়সা আনতে হবে। চল বাবা চল বাড়ি চল। পয়সা নেই, ওই গোপালের অত টাকা দাম, 500 টাকা আমি তোকে কিনে। চ বাবা চ বাড়ি চ, বাড়ি চ। কি হলো? ওটা পারবো না আমি, পরে তোকে চ চ চ, আমি তোকে পরে কিনে দেবো। আবার বলে না, ও মা কেমন ছেলে, একটা বাড়ি আছে। হ্যাঁ এই চ বাড়ি চ, চ তুই আমার ভালো ছেলে। আবার বলে না, আচ্ছা চ, তুই যেতে পারবি না, অনেক দূরে বাড়ি। আচ্ছা ঠিক আছে বাবা চ এখন বাড়ি। আবার বলে আজকে দিতে পারবো না, অন্য সময় দেবো। তুই কি আমার থেকে মার খেতে চাস? ওদিকে চেয়েছে, ওদিকে চেয়েছে। দেখি তোর চোখে জল আছে কি? এই শোন 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 শোন, আই দাঁড়া না, আমি বাড়িতে যাই, বাড়ি থেকে টাকা। আচ্ছা তোকে কিনে দেবো, কিনে দেবো। আরে কান্না বন্ধ কর, আমি আরে কান্নাটা তো বন্ধ করবি। ও মাইরা, দোকানদার মনে মনে ভাবছে অনেক ছেলে দেখেছি, এর মতো ছেলে দেখিনি। হ্যাঁ কত ছেলেরা আসে, তারা কত কিছু কেনে কিন্তু ঠাকুর কিনতে চায় না। এই ছেলেটা ঠাকুর কিনবে, তার দাম তো অনেক রকমের হয়। তা আমি যদি এই ছেলেটাকে একটা ঠাকুর যদি দানই করি, তাহলে আমার তো মঙ্গল হবে, তাই না? তা একে আজকে একটা বিনা পয়সায় আমি একটা গোপাল দিয়ে যাব। এই তুই গোপাল নিবি তো? এই নে বাবা, এই নে ধর। এবারে গোপালটাকে নিয়েছি, বাবার সঙ্গে গোপাল নিয়ে বাড়ি এসেছে। বসাবে কোথায়? কুড়ে ঘর, বসাবে কোথায়? দুটো ইট জোগাড় করেছে, ইট জোগাড় করে ঘরের কোণে ইট দুটো ভালো করে রেখে, এবার তার উপরে, ইটের উপরে তো কিছু দিতে হবে। হ্যাঁ কি দেবে? নিজের ছেঁড়া জামাটা খুলে ইটের উপরে দিয়েছে। নিজের ছেঁড়া জামাটা খুলে ইটের উপরে দিয়ে তার উপরে গোপালকে বসিয়েছে। ও মা, গোপালকে এবার স্নান করাবে, গোপালকে স্নান করবে। বালতি করে জল নিয়ে এসেছে আর গামলার উপরে গোপালকে রেখে এবার স্নান করাবে। বাবা বললে, হ্যাঁ রে বোকা, তোর মাথায় কি কিছু নাই? ওই মাটির গোপালকে যদি তুই স্নান করাস, ওর কিছু থাকবে? স্নান করাতে হবে না, তুই রাখ ওখানে রাখ। আমি এক কাজ করি, আমি স্নান করতে যাচ্ছি, তুই রান্নাটা বসা, তুই রান্না বসা, আমি স্নান করতে যাচ্ছি। এই নে, এনে এই হাঁড়িটা তোকে দিলাম, এই হাঁড়িটা বসাবি আর উনুনটা ধরা, আমি স্নান করে আসছি, ওই গোপালের সেবা দেব। হাঁড়িটা বসিয়ালো আর উনুনটা ধরালো, আর মুখে অবিরাম কি বলে? জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। গিরিধারী
গিরিধারী গোপীনাথ মদন গোপাল গিরিধারী গোপীনাথ মদন গোপাল গিরিধারী গোপীনাথ মদন গোপাল দীন দয়াল তুমি। এই কিছু পুড়ে যাচ্ছে নাকি গো তোমার কারেন্টের? ওখানে দেখো দেখো। না না দেখো দেখো এই তারটার কিছু পুড়ছে কি? কি ও পাচ্ছ না? না না এখানে পুড়ছে না। জয়দেব যে রান্না বসিয়েছে, হাঁড়িটা বসাতে বলেছে আর উনুনটা ধরাতে বললো, তাহলে চাল জল যদি না দেয় হাঁড়ির তলা ধরে যাবে না? উনুনে শুধু যদি হাঁড়ি বসে জাল দেয় কি হবে? হাঁড়ি পুড়ে যাবে না? আমার সেই পোড়া পোড়া গন্ধ উঠেছে। বাবা বললো, হ্যাঁ রে মূর্খ, এটা তুই কি করলি? হাঁড়িটাকে একদম তুই নোংরা করে ফেললি, আর তোতে হবে না। এক কাজ কর, এই নে, এই মালসাটা তোকে দিলাম, আর তো হাঁড়ি নেই, মালসাটা তোকে দিলাম, এতে এবারে চাল জল ধুয়ে দি, তারপরে উনুনটা ধরিয়ে তুই রান্নাটা কর। ঠিক আছে বাবা, যাও যাও যাও। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ ধরে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল গিরিধারী গোপীনাথ মদন গোপাল, গিরিধারী গোপীনাথ মদন গোপাল গিরিধারী গিরিধারী গিরিধারী। গিরিধারী গোপীনাথ মদন গোপাল, গিরিধারী গোপীনাথ মদন গোপাল দীন দয়াল তুমি ব্রজের গোপাল, ও দীন দয়াল তুমি ভজন গোপাল দীন দয়াল তুমি ব্রজের গোপাল, ও দীন দয়াল তুমি ভজন গোপাল দীন দয়াল তুমি ব্রজের গোপাল, ও দীন দয়াল তুমি ভজন গোপাল ভোজদেব ব্রাহ্মণ স্নান করে এসে তুলসী তলায় জল দিয়ে বসে রয়েছে, আর জয়া এসে ডাকছে, বাবা রান্না তো হয়ে গেছে, তুমি গোপালকে ভোগ দেবে না? ও বাবা, বাবা তুমি বসে আছো কেন? তাড়াতাড়ি উঠে এসো, আমার রান্না হয়ে গেছে। বাবার কাছে এসে মাগো, যেই না বাবার গায়ে হাত দিয়ে ঠেলে দিয়েছে, বাবার সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে ওই তুলসী তলায়। বাবা, ও ও বাবা, বাবা বাবা, ও বাবা, তো তোমার কি হয়েছে গো? তোমার কি হয়েছে? কেন তুমি পড়ে গেলে? তোমার কি শরীর খারাপ? তোমার কি কষ্ট হচ্ছে? বলো না, বলো না। আমাকে, ও কাকা কাকা তাড়াতাড়ি এসো, আমার বাবার খুব শরীর খারাপ, তুমি একটু ওষুধ নিয়ে আসো না। কাকা মনে মনে ভাবছে বেটার শরীর খারাপ, তাড়াতাড়ি করে এসে দেখছে যে তার দাদা হরিবোল হয়ে গেছে। মনে মনে ভাবছে কাকার নাম ছিল মাগো নিরঞ্জন। ওই নিরঞ্জন কাকা মনে মনে ভাবছে যে বেটা মল্লি মল্লি আমার 1000 টাকাটা নিয়ে আর দিলি না, না দিয়ে মরে গেলি। ভগবান বলে, অনেক মানুষ সৃষ্টি আমি করেছি, তবে তোর মতো মানুষ আমি দেখি নাই। গ্রামে দেখবেন অনেক মানুষ বাস করে,
কিন্তু এক ব্যক্তি মারা গেলে গ্রামের প্রত্যেকটা মা বোন দাদা ভাই সবাই চোখের জলে কাঁদে, কিন্তু আরেক ব্যক্তি যদি মরে যায়, সে মরে গেলে গ্রামের মানুষ হাসে, বলে বেটা মরেছে, গ্রামের মঙ্গল হয়েছে। কেন? কারণ যে কর্ম ভালো করেছে, যে নিজের পেনশনের টাকা দিয়ে গ্রামে একটা স্কুল করে দিয়েছে, যে গরিব দুঃখীর পাশে থেকেছে, যে অপরের পাশে হাত লাগিয়ে কাজ করেছে, সে যদি মারা যায় প্রত্যেকে তারা চোখের জলে কাঁদে গ্রামবাসী। কিন্তু যে গ্রামের শুধু অমঙ্গল করে যায়, তা সে যদি মরে যায়, গ্রামের মানুষ বলে বেটা মরেছে, ভালো হয়েছে। আপু দেখেছে নিরঞ্জন যখন বলছে যে দাদা তুই আমার টাকাটা দিলি না, মরে গেলি, ওই 1000 টাকা ধার করে মরে গেলি, তুই আমার টাকা দিলি না। ঠিক আছে, তুই যখন টাকা দিলি না, আমি কিভাবে টাকা নিতে হয় আমিও দেখছি। জয়াকে বলল, এই যা তোদের ঘরের ভেতরে একটা ট্যাঙ্কি আছে, নিয়ে আয়। ওমার ট্যাঙ্কিটা নিয়ে আসতে ওই ট্যাঙ্কের ভেতরে ওষুধ ছিল না, একটা দলিল ছিল, বাস্তু ভিটের দলিল ছিল। আর সেই বাস্তু ভিটের দলিলে মৃত মানুষের হাতে কালি লাগিয়ে টিপ ছাপ নিয়ে নিল। 1000 টাকা তুই দিলি না, আজ থেকে তোর যা আছে সব আমার। ভগবান বলে বাহ বাহ। ওমা বিয়ে বাড়ি যাব, বিউটি পার্লারে আমরা সাজতে গেলাম, সাজতে গেলে আমাদের সময় লাগে 2 ঘন্টা। বিউটি পার্লারে সাজলাম 2 ঘন্টা ধরে, এবারে বিয়ে বাড়ি গেলাম, আমাদের ছবি উঠবে। আচ্ছা, ছবি তুলতে গেলে কত সময় লাগে? 2 ঘন্টা ধরে তো সাজলাম, তাহলে ছবি তুলতে গেলে 2 ঘন্টা সময় লাগুক, 1 ঘন্টা লাগুক, কিন্তু ছবি তুলতে আমাদের 1 সেকেন্ডের মধ্যেই ছবি উঠে যাচ্ছে। 1 সেকেন্ড লাগে না, ছবিটা উঠে গেল। তুমি যেভাবে দাঁড়িয়েছো সেইভাবেই তোমার ছবি উঠে গেল। তাহলে মাগো, এখানে আমাদের এই ক্যামেরাগুলো বসানো রয়েছে, আমাদের দেখা যাচ্ছে, তোমাদের দেখতে পাওয়া যাবে, কিন্তু এরও মধ্যখানে আরেকটা ক্যামেরা বসানো আছে, যার ক্যামেরাতে কোনো কিছু বাদ যাবে না। সেই ক্যামেরাটা আছে ভগবানের হাতে। তুমি কি করলে? তুমি হরিনাম শুনতে এসে ঘুমিয়েছো, না হরিনাম শুনতে এসে কার সঙ্গে গল্প করেছো, না হরিনাম শুনতে এসে তুমি হাতে তালি দিয়ে হরিনাম করেছো, সব ছবি কিন্তু তার কাছেই তোলা থাকবে। নিরঞ্জন, তুই একজনের সবকিছু নিয়ে নিলি, তুই ভাবলি কেউ দেখতে পেল না, কিন্তু আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি। ও মায়েরা, পুনরায় যখন ওই জয়দেবের বাবাকে যখন শ্মশানে নিয়ে গেল, জয়দেবের বাবার চিতা জ্বলছে, আর এই দিকে তার কাকার ঘরে আগুন জ্বলছে। আগুন আগুন আগুন! তোরা কে কোথায় আছিস? আমার ঘরটা জল ঢেলে তোরা রক্ষা কর। আমার ঘরটা যে পুড়ে গেল, আমার ঘরটা যে পুড়ে যাচ্ছে, তোরা রক্ষা কর। পরের মনে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়। পরের ছেলেকে মারতে গেলে নিজের ঘরের ছেলে মরে যায়। পরের ঘরে আগুন দিতে গেলে নিজের ঘরে পুড়ে শেষ হয়ে যায়। ওই জন্য বলি মাগো, কারো ভালো করতে না পারো, কারো অন্তত ক্ষতি করো না। পরের মনে কোনোদিন দুঃখ দিতে যেও না, পরের মনে কষ্ট দিতে যেও না, সেই কষ্ট তোমাকে দ্বিগুণ করে ভগবান ফিরিয়ে দেবে। একজনকে তুমি কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমাকে ভগবান দেবে। ঘর যখন জ্বলে যাচ্ছে, সবাই বালতি বালতি জল ঢালছে, কিন্তু সে জল ঘিয়ের মতো হয়ে ওই আগুনে পড়ছে, আগুন ততই জ্বলে উঠছে। যখন মাগো জয়দেবের বাবার চিতার আগুন পুড়ে শেষ হয়ে যাচ্ছে, জয়দেব ভাবলো এবারে বাবার চিতায় ঝাঁপ দিয়ে মরে যাব, কিন্তু চিতায় যখন ঝাঁপ দিল, চিতার আগুনটা লিভে গেল। জয়া ভাবলো এবারে আমার কাকার আগুনে যদি ঝাঁপ দিই, তাহলে কাকার আগুনও তো লিভে যাবে।
বাবার আগুনে ঝাঁপ দিলাম, বাবার আগুনটা লিভে গেল। যদি আমি গিয়ে আমার কাকার ঘরে ঝাঁপ দিই তাহলে আমার কাকার ঘরটা বেঁচে যাবে। ভগবান বলে অনেক পাগল দেখেছি, তোর মতো পাগল দেখিনি। ছুটে গিয়ে বলে উঠলো, কাকা আমি তোমার ঘরটাকে বাঁচিয়ে দেব, যা তাড়াতাড়ি যা আমার ঘরটাকে বাঁচা। তুই মরে গেল আমার দুঃখ নেই, কিন্তু ঘরের ভেতরে যে ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটাকে শুকিয়ে নে। ছুটে গিয়ে জয়া কি করলো, ওই ঘরের মধ্যে যেই না ঝাঁপ দিয়েছে ওই ঘরের আগুন লিভে গেল। ছুটে গিয়ে ওই ট্যাঙ্কিটাকে নিয়ে এসে কাকার কাছে নিয়ে এসে, কাকা ও কাকা এই দেখো নিয়ে এসেছি। কাকা কি করছে, একটা কাপড়ে নিয়ে ভালো করে ট্যাঙ্কিটাকে ঝাড়ছে। কেন? কারণ ওই ট্যাঙ্কের ভেতরেই মাল করি আছে, ওই ট্যাঙ্কের ভেতরেই তো মাল করি আছে। ওমা ভগবানের মান, দুনিয়ার মান। ট্যাঙ্কেটা যেই না খুললো, ট্যাঙ্কের ভেতরে যা ছিল সব পুড়ে শেষ। একটা জিনিস ভালো ছিল, সেটা হলো ওই জয়দেবের কাকিমার একটা শাড়ি। এতেই ভগবান বুঝিয়ে দিল যে সত্য পথে চলে, যে সত্য কথা বলে, তার পাশে কেউ না থাকলেও আমি তার পাশে আছি। ওই জন্য বলে, মাগো বাইরেটাকে তুমি সাজিও না, বাইরেটাকে তুমি সাজিও না, তুমি ভেতরটাকে সাজাও। বাইরেটা তোমার সুন্দর দেখতে হলো, তুমি সুন্দর নয়। তোমার ভেতরে যদি সুন্দর না হয় তুমি সুন্দর না। আগে ভেতরটাকে সুন্দর করো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে। আজ জয়া কি করেছে, ট্যাঙ্কেটা আনার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেল। জয়ার কাকা বলে উঠলো, শোন বাবা তুই তাহলে থেকে যা, আমায় তো ভুল করেছে, তুই থেকে যা। বললো, না কাকা আর আমি থাকবো না, এবারে যে কদিন বাঁচবো আমি বৃন্দাবনে কাটিয়ে দেব, আমি বৃন্দাবনে কাটিয়ে দেবো, আর এখানে থাকতে চাই না। এবারে ওই জয়দেব সবকিছু রেখে দিয়ে কাকাকে বললো, কাকা তুমি নাও, আমার এই জায়গা জমি আমার পাবার দরকার নাই, আমি ভগবানকে পেতে চাই। জয়দেব কি করলো, এবারে বৃন্দাবনে রওনা দিল। রাখালি রাজা, আমরা সবাই মিলে একটু যাব, হ্যাঁ এই জায়গায় মনটাকে রেখে, এই জায়গায় আমরা দেহ রাখবো, মনটাকে নিয়ে যাব বৃন্দাবনে, ঠিক আছে? বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি। মা কি যাবে না নাকি? না না না, রেগে যেও না মা, কারণ মা হয়তো মাথা নিচু করে ধ্যান করছে, আমি ভাবছি ঘুমাচ্ছে। কারণ ঘুমাতে গেলেও চোখ বন্ধ হয়, আর ধ্যান করতে গেলেও চোখ বন্ধ হয়, তাই না? হরি বল। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
শ্রী যমুনা উজান বয়ে যায় ভোটের শেষে রাখাল আমার কাছরি বাজার ভাগবতী শ্রীরামনা পূজন হয়ে যায় ভোটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওঠির শেষে রাখাল বাঁশরি বাজায় ভাগবতী শ্রীরামনা পূজন হয়ে যায় ভোটের শেষে রাখাল আমার বাঁশরি বাজায় বাঁশরি 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 তালি দিয়ে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ওই না বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় সবাই একটু বৃন্দাবনে কি বলতে হয় রাধে রাধে রাধা রানী কি রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় বাঁকে বিহারী লাল কি জয় তালবন কি তমাল বন কি রাধা রানী কি জয় জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে অনুধ্বনি। হরি বল। मेरे तन में सी राधे मेरे मन में सी राधे ओ मेरे तन में श्री राधे मेरे दिल में श्री राधे मेरे तन में सी राधे मेरे मन में श्री राधे ओ मेरे दिल में श्री राधे मेरे तन में श्री राधे